দেখো, আজকে তোমাদের বল ও গতির যে চ্যাপ্টারটি, তার পরবর্তী কিছু গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন নিয়ে আলোচনা করছি। এগুলি কম্পিটিটিভ পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। দেখো, প্রথম হচ্ছে সমদ্রুতি সম্পন্ন কোনো বস্তু সমবেগ সম্পন্ন হতে পারে কি? উদাহরণ সহ যুক্তি দিতে হবে। সমদ্রুতি সম্পন্ন কোনো বস্তু সমবেগ সম্পন্ন নাও হতে পারে। যেমন কি না, কোনো বস্তু যদি বক্ষপথে এমনভাবে চলে বা গতিশীল হয় যে বস্তুটি সর্বদা সমান সময়ের ব্যবধানে সমান দূরত্ব অতিক্রম করে, তাহলে বস্তুটা সমদ্রুতি সম্পন্ন হবে। কিন্তু যেহেতু ওই অবস্থায় বস্তুর গতির অভিমুখ সর্বদাই পরিবর্তনশীল, মানে পরিবর্তিত হয়, তাহলে বস্তুটার গতির তো কোনো নির্দিষ্ট অভিমুখ নেই, তাহলে বস্তুটা সমবেগ সম্পন্ন নাও হতে পারে। এটা গেল 1 নম্বর। এরপরে দেখো, কোনো বস্তুর গড় দ্রুতি শূন্য নয়, কিন্তু গড় বেগ শূন্য হতে পারে কি? এটা কি ব্যাখ্যা? আর যদি কোনো বস্তু বিভিন্ন দ্রুতি নিয়ে কোনো নির্দিষ্ট স্থান থেকে চলতে শুরু করে এবং পুনরায় সে স্থানে ফিরে আসে, তবে বস্তুটির প্রাথমিক আর অন্তিম অবস্থান একই হওয়ার জন্যে তার সরণটা শূন্য হয়। ফলে বস্তুটার গড় বেগ শূন্য হয়, কিন্তু মোট অতিক্রান্ত দূরত্বকে মোট সময় দিয়ে যদি ভাগ করা হয়, তাহলে বস্তুটার গড় দ্রুতি পাওয়া যায়। এক্ষেত্রে কিন্তু বস্তুটার গড় বেগ শূন্য হলেও গড় দ্রুতি থাকতে পারে, মানে গড় দ্রুতি শূন্য নাও হতে পারে। 3 নম্বরে দেখো, কোনো বস্তুর ত্বরণ শূন্য হলেও বেগ থাকতে পারে কি? কোনো বস্তুর ত্বরণটা শূন্য অথচ বেগ থাকবে কি? কোনো বস্তু যদি সমবেগে চলে তাহলে কিন্তু ওর গতিবেগ থাকবে, কিন্তু কোনো ত্বরণ থাকবে না। অর্থাৎ কি বুঝলাম না, কোনো বস্তুর ত্বরণটা শূন্য কিন্তু বেগ থাকতে পারে, বেগ শূন্য নাও হতে পারে। পরের কোয়েশ্চেন দেখো, একটি কণা সুষম বেগে চলছে, অপর একটি কণা সমত্বরণে চলছে। কোন কণাটার উপর বল ক্রিয়া করছে সেইটা ব্যাখ্যা করতে হবে। না, সুষম বেগে চলমান কোনো কণার ত্বরণ থাকে না, তাই কণাটির উপর কোনো বল ক্রিয়া করবে না। অর্থাৎ যে কণাটা সমত্বরণে চলবে, সেই সমত্বরণে চললে তার ক্ষেত্রে যদি দেখি তাহলে বল ক্রিয়া করবে, কিন্তু সমবেগে যদি চলে তাহলে তার ত্বরণ নাই, মানে কোনো বল ক্রিয়া করছে না। এইটি হলো এটার অ্যান্সার। নেক্সট দেখো, অতিক্রান্ত দূরত্ব শূন্য নয় অথচ সরণ শূন্য হতে পারে কি? যুক্তি দিতে হবে। তাহলে অতিক্রান্ত দূরত্বটা শূন্য নয় অথচ সরণটা শূন্য হতে পারে কি? না, কোনো গতিশীল বস্তুকণা কোনো একটি নির্দিষ্ট বিন্দু থেকে যাত্রা শুরু করে যে কোনো পথে আবার যদি সেই আগের বিন্দুতে ফিরে আসে, তখন তার সরণটা শূন্য, কিন্তু এক্ষেত্রে তার অতিক্রান্ত দূরত্ব শূন্য হওয়া মানে, অর্থাৎ অতিক্রান্ত দূরত্বটা শূন্য নয়, ত্বরণটা কিন্তু শূন্য হতে পারে। নেক্সট কোয়েশ্চেন দেখো, কি শর্তে একটা বস্তুর গড় বেগ আর গড় দ্রুতির মানটা সমান হবে? না, যখন কোনো বস্তু সরলরৈখিক পথে গতিশীল হয় তখনই কেবলমাত্র বস্তুর গড় বেগের মান তার গড় দ্রুতির সমান হবে, কিন্তু যদি সরলরৈখিক পথে না যায় তাহলে এটা হবে না, অর্থাৎ গড় বেগ আর গড় দ্রুতি সমান হতে পারে না তখন। এবার দেখো নেক্সট, কোনো গতিশীল বস্তুকণার গড় বেগ এবং তাৎক্ষণিক বেগ কখন সমান হবে? না, কণাটা যদি সমবেগে গতিশীল হয় তাহলে গড় বেগ এবং তাৎক্ষণিক বেগের মানটা সমান হবে। সমবেগে যদি যায় তাহলে গড় বেগ আর তাৎক্ষণিক বেগ সমান হয়। সমবেগে গতিশীল কণার ত্বরণ কত হয়? কোশ্চেন দেখো, সমবেগে গতিশীল তাহলে ইয়ার ত্বরণ কত হবে? শূন্য হবে। দেখো, একটি গাড়ির অতিক্রান্ত দূরত্ব কিসের সাহায্যে মাপা হয়? ওডোমিটার যন্ত্রের সাহায্যে।
দেখো, ঘড়ির কাঁটার গতিটা কি ধরনের গতি? না এটা সমদ্রুতি সম্পন্ন গতি। ঘড়ির কাঁটার গতি হচ্ছে সমদ্রুতি সম্পন্ন গতি। কোনো বস্তুর বেগ যদি অর্ধেক করা হয় তাহলে গতিশক্তিটা কত হবে? যেহেতু হাফ এমভি স্কোয়ার আমরা নিয়ম জানি, তাহলে বেগটা যখন অর্ধেক হয়ে যাবে তাহলে হাফে স্কোয়ার করলে 1/4 হচ্ছে, মানে 1/4 গুণ হোক। তারপরে দেখো, অবাধে পতনশীল বস্তুর ক্ষেত্রে স্থির রাশি বলতে কোনটা? না এক্ষেত্রে ত্বরণটা স্থির, কারণ ত্বরণের মান 0। তারপর দেখো, রকেট আর জেট বিমানের ক্ষেত্রে কোন সূত্র প্রযোজ্য হয়? এটা রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র প্রযোজ্য হয়। নেক্সট কোয়েশ্চেন দেখো, নিউটনের গতিসূত্রগুলো কি ধরনের বা কি রূপ নির্দেশতন্ত্রে প্রযোজ্য হয়? না জড়ত্বীয় নির্দেশতন্ত্রে প্রযোজ্য হয়। জড়ত্বীয় নির্দেশতন্ত্র কোনগুলো? যেগুলা স্থির বা সমবেগে গতিশীল সেইগুলোর ক্ষেত্রে। আর অজড়ত্বীয় নির্দেশতন্ত্র বলতে কি বোঝায়? না যেগুলা ত্বরণ সহ বা মন্দন সহ গতিশীল সেই নির্দেশতন্ত্রগুলোতে নিউটনের গতিসূত্রটা প্রযোজ্য হয় নাই। গতিসূত্রগুলো এই ধরনের নির্দেশতন্ত্রকে আমরা বলবি অজড়ত্বীয় নির্দেশতন্ত্র। 1 নিউটন সমান কত ডাইন? এটা তোমরা জানো, এটা খুবই একটা ইজি কোয়েশ্চেন, 10⁵ ডাইন। নেক্সট কোয়েশ্চেন দেখো, 1 গ্রাম ভার সমান কত ডাইন? 1 গ্রাম ভার সমান 980 ডাইন। 1 কিলোগ্রাম ভার সমান কত ডাইন? 9.8 × 10⁵ ডাইন। দুটো ভিন্ন ভরের বস্তুতে যদি একই বল প্রযুক্ত হয় তবে কোন বস্তুটাতে বেশি ত্বরণ সৃষ্টি হবে? এটা মনে রাখবে, পড়তে পারে পরীক্ষায়, ইম্পর্টেন্ট বটে। ভিন্ন ভরের বস্তু একই মানের বল প্রযুক্ত হচ্ছে, তাহলে কোন বস্তুটার ত্বরণ বেশি হবে? না হালকা বস্তুর ত্বরণ বেশি হবে, হালকা বস্তুতে বেশি ত্বরণ সৃষ্টি হবে। কোন বলের ক্রিয়ার ফলে কোনো বস্তুতে ত্বরণ সৃষ্টি হয় না? কি ধরনের বল সেটা? না প্রতিমিত বলের ক্রিয়ায় কোনো বস্তুতে ত্বরণ সৃষ্টি হবে না। সাঁতার কাটার ক্ষেত্রে নিউটনের কোন সূত্র প্রযোজ্য হবে? না নিউটনের তৃতীয় গতিসূত্র। প্রত্যেক ক্রিয়ারই সমান বিপরীত প্রতিক্রিয়া আছে, তাহলে আমরা যখন সাঁতার কাটবো জলে পা ঝিকাবো, জলও তার জন্য বিপরীত প্রতিক্রিয়া বল প্রয়োগ করে, তার জন্য এটা প্রযোজ্য হয়। দেখুন, ড্যাশ বলের প্রভাবে বস্তুর গতি ও ধর্মের পরিবর্তন ঘটে। একই ধরনের বল? না অপ্রতিমিত বলের প্রভাবে। তাহলে বলো, কোন ধরনের বলের ক্ষেত্রে নিউটনের গতিসূত্রগুলো প্রযোজ্য হয় নাই? না আমরা যদি জানি যে এটা অলিক বল, অপকেন্দ্র বল যেমন একটা হচ্ছে অলিক বল, এই অলিক বলের ক্ষেত্রে কিন্তু নিউটনের গতিসূত্র প্রযোজ্য হবে না। তারপর দেখো, সমবেগে গতিশীল কোনো বস্তুর ক্ষেত্রে ক্রিয়াশীল বলের মান কত? সমবেগে গতিশীল, তাহলে ত্বরণটাও 0, তাহলে বলটাও নিশ্চয়ই 0 হবে। সমবেগে গতিশীল বস্তুর ক্ষেত্রে ক্রিয়াশীল বলের মান 0 হয়। নিউটনের কোন গতিসূত্র থেকে রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্রটা প্রতিষ্ঠা করা যায়? না নিউটনের তৃতীয় গতিসূত্র থেকে রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্রটা প্রতিষ্ঠা করা যায়। সমান ভরবেগ বিশিষ্ট একটা হালকা আর একটা ভারী বস্তু আছে। সমান ভরবেগ বিশিষ্ট একটা হালকা বস্তু, একটা ভারী বস্তু, ইহাদের মধ্যে কার গতিশক্তিটা বেশি হবে? না সবসময় হালকা বস্তুর গতিশক্তিটা বেশি হবে, এটা মনে রাখবে। এবার দেখো, রকেটের জ্বালানি হিসাবে কি ব্যবহার করা হয়? রকেটের জ্বালানি হিসাবে তরল অক্সিজেন, তরল O2 যেটা, সেটা ব্যবহার করা হয়। জেট বিমান মহাশূন্যে যেতে পারে নাই কেন? না মহাশূন্যে অক্সিজেন নাই বলে জেট বিমান যেতে পারে না। তারপরে দেখো, ভরবেগের সংরক্ষণ সূত্রে সংরক্ষণ সূত্রটাতে কোন শর্ত প্রযোজ্য হয়? না এইটা কখন হবে, কোন শর্তে ভরবেগের সংরক্ষণ সূত্র প্রযোজ্য হয়? কোন শর্তে?
না বাইরে থেকে কোনো বল প্রযুক্ত হওয়া চলবে না। যদি বাইরে থেকে বল প্রয়োগ করা হয় তাহলে হবে না। বাইরে থেকে যদি বল প্রযুক্ত না হয় তাহলে ভরবেগের সংরক্ষণ সূত্রটা প্রযোজ্য হবে। দেখো, ভরবেগ আর সময়, এই ভরবেগ আর সময় লেখচিত্রের নতিটা কি নির্দেশ করবে? না এটা বল নির্দেশ করবে। নেক্সট কোয়েশ্চেন দেখো, চুম্বক বল আছে, মহাকর্ষীয় বল আছে, তাড়িতিক বল মানে তড়িৎ ক্ষেত্রে যে ক্রিয়াশীল বল, কোনটি মাধ্যমের প্রকৃতির উপর বা মাধ্যমের উপরে নির্ভরশীল? না এইগুলোর মধ্যে আর কোনটা মাধ্যমের উপরে নির্ভর করে না, নিরপেক্ষ। যে বলগুলো বললাম তার মধ্যে চুম্বক বল আর তাড়িতিক বল মানে তড়িৎ ক্ষেত্রে যেটা ক্রিয়া করে, এগুলো মাধ্যমের উপর নির্ভরশীল। আর মহাকর্ষীয় বল, আর যদি এই মহাকর্ষীয় বলটা ধরা হয় যেটা আমাদের এমনিতে কাজে লাগে আর কি মহাজগতে, তাহলে মহাকর্ষীয় বলটা কিন্তু মাধ্যম নিরপেক্ষ। মহাকর্ষে আরেকটা পয়েন্ট মনে রাখবে, মহাকর্ষীয় বল হচ্ছে স্পর্শহীন বল, স্পর্শহীন। তড়িৎ বলও স্পর্শহীন। তাহলে মহাজগতে বা আমাদের বিশ্বের যেটা মহাকর্ষীয় বলটা কাজ করে, সেই মহাকর্ষীয় বল ক্ষেত্র বা বলটা মাধ্যম নিরপেক্ষ হয়, আর এটা একটা স্পর্শহীন বল হয়। আপাতত এতদূর পর্যন্ত। নেক্সট ভিডিওতে আমরা পরবর্তী চ্যাপ্টার নিয়ে আলোচনা করব।